আর আমরা এখন আছি হরিদ্বার হারকিপৌড়ি ঘাটে। আর এখানে আমাদের আজকের গঙ্গা স্নান করা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে গঙ্গা স্নান করলাম। নতুন একটা আপডেট, তো আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এসি টিকিট কাটা ছিল উপসান এক্সপ্রেসের, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো তাই জন্য কি ভাবলাম যে জেনারেল টিকিটে যেতে হবে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন সকাল 9টা বাজে। আর আমরা এখন আছি উত্তরাখণ্ডের হরিদ্বারে। তো কালকে রাতে আমরা ঋষিকেশ থেকে হরিদ্বারে এসে পৌঁছেছি। আর হরিদ্বারে এই যে গেস্ট হাউসটা আছে, এই যে এইদিকে, এই গেস্ট হাউসে আমরা রাতে ছিলাম। আর আজকেই হচ্ছে আমাদের 7th এবং লাস্ট ডে ট্যুরের, ঠিক আছে। তো আজকে আমাদের রাতে ট্রেন আছে, কিন্তু তার আগে আমরা চাইছি হরিদ্বার আর একবার ঘুরে নেওয়ার জন্য। আর আমাদের তো হরিদ্বারে গঙ্গা স্নান করা হয়নি, সেটাও একটু পরে করা হবে। আর আজকে অনেক ঘুমিয়েছি, ঠিক আছে, মানে এতদিন জার্নি হচ্ছিলো বলে ভালো করে ঘুম হয়নি। আজকে বেশ অনেকটা ঘুমিয়েছি, ঘুম থেকে দেরি করে উঠেছি। উঠে এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য, কারণ অনেক রিলেটিভসদের অনেক জিনিসপত্র দিতে হবে। তো তাই জন্য আর কি বেরোনো। তো চলুন না বেরোনো যাক, আর দেখে নেওয়া যাক এখানে আর কি কী কেনার মতো জিনিস আছে। আর কিনতে তো অনেক কিছুই হবে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর এখানে আমরা একটা দোকানে এসেছি বিভিন্ন রকমের চাদর নেওয়ার জন্য। এই যে দেখুন, এই চাদরগুলো আমরা নিচ্ছি। এগুলো বেশ কালারগুলো দেখতে ভালো লাগছে আর একটু গ্লসি আছে। এই 5টা চাদর নেওয়া হয়েছে। দেখা হচ্ছে 6-7 নম্বর আর কেমন লাগে। আর আমাদের উত্তাপাম আর মশালা ধোসা দুটো খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে। এখন দুপুর 11:15 বাজে। আর আমরা এখন এসেছি হারকিপৌড়ি ঘাটে গঙ্গা স্নান করার জন্য। ভিড় প্রচুর বেশি আর রোদ অনেক, ঠিক আছে। তো বাবা মা পিছনে আসছে, স্নান করা হবে। তো সামনের দিকে দেখুন, প্রচুর ভিড় আছে এখানে, ঠিক আছে। আর রোদ্দুর তো প্রচুরই আছে। তো দেখা যাক, ভালো একটা জায়গা দেখে স্নান করা হবে। তো তার আগে আপনারা কি করুন, এই এরিয়াটা দেখতে থাকুন। ভিড় তো প্রচুর, বললে হবে না। যখনই বেরোনো যায়, সকাল দুপুর রাত্রি, তখনই কিন্তু ভিড় হচ্ছে এখানে। আর মানুষজন কিন্তু প্রচুর এসেছে এখানে। কালকে একাদশী ছিল বলে ভিড় আরও বেশি ছিল, আজকের একটু কম লাগছে। তো এখানকার কিছু ভিডিও দেখুন, ততক্ষণ আমরা জায়গা খুঁজি কোথায় স্নান করা যায়। এখন দুপুর 1:15 আছে। আর আমরা এখন আছি হরিদ্বার হারকিপৌড়ি ঘাটে। আর এখানে আমাদের আজকের গঙ্গা স্নান করা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর করে গঙ্গা স্নান করলাম, মোটামুটি ফাঁকা আছে, ঠিক আছে। আর বাড়ি থেকে এই নতুন শার্টটা কিনে এনেছিলাম, তো এটাই পরলাম। বেশ একটু ট্র্যাডিশনাল লাগবে বলে এটাই পরা আর কি। তো মা বাপিরও স্নান করা হয়ে গেছে, আগে বেরিয়ে গেছে, আমি যাচ্ছি। আর এখানে কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছে, কারণ দুপুরের দিকে মানুষজন গঙ্গা স্নান করতে আসছে। তো দেখুন, এই যে ভিড়, সামনের ভিড় দেখুন। আর আমাদের এখন প্ল্যানিং হচ্ছে যে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার গেস্ট হাউসে ফেরত যাব আর রাত্রিবেলা ট্রেন।
এখন রাত্রি 9:08 বাজে আর আমরা এখন আছি দেরাদুন রেলওয়ে স্টেশনে। তো আপনাদের জন্য একটা ছোট আপডেট। তো দুপুরে আমরা দাদা বৌদির হোটেলে খাওয়া দাওয়া করেছি। তো অনেক কিছু খাওয়া দাওয়ার মধ্যে ছিল ভাত, ঘি, আলু ভাজা, ডাল, শুক্তো, চাটনি, পাঁপড় এগুলি সব ছিল। খাওয়া দাওয়া করা হয়েছে, দিয়ে হোটেলেই ছিলাম। দিয়ে কী হয়েছে, নতুন একটা আপডেট। তো আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এসি টিকিট কাটা ছিল ভূবাসন এক্সপ্রেসের, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো তাই জন্য কি ভাবলাম যে জেনারেল টিকিটে যেতে হবে। তো হরিদ্বার থেকে জেনারেল টিকিটে হাওড়া যেতে গেলে অনেক ভিড় হয়ে যাবে, তাই জন্য আমরা গাড়িতে করে দেরাদুন চলে এসেছি। আর দেরাদুন থেকে আমরা এখন আমাদের জেনারেল কম্পার্টমেন্টে বসে পড়েছি। আর এখান থেকে আমরা যাব হাওড়ার দিকে। তাই জন্য অবস্থা খুবই খারাপ, গরমের মধ্যে দিয়ে যেতে হবে। আর হরিদ্বারে তো প্রচুর মানুষের ভিড়, ওখান থেকে হয়তো চান্সই পাওয়া যেত না, তাই জন্য দেরাদুনে আসা। আর এখান থেকেই যেন জার্নি স্টার্ট হচ্ছে। তো চলুন আপনার সাথে পরে দেখা হচ্ছে আবার। এখন সকাল 9:50 বাজে আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর আমরা গতকাল মানে সোমবার দিন ভোর 5টার সময় হাওড়া পৌঁছে গেছিলাম। তারপর সেখান থেকে লোকাল ট্রেনে করে আমরা বাড়ি পৌঁছে গেছি প্রায় 7:30টার সময়। তো তারপর 7:30টার সময় এসে ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুমিয়ে কালকে আবার অফিস গিয়েছিলাম। তো ওই জন্য কালকে আর ব্লগ করিনি, আজকে ব্লগটা করছি, কারণ ব্লগটা শেষ করা হয়নি আর কি, আগের দিন ভুলে গেছিলাম। তো এখনও আজকেও অনেক ঘুমিয়েছি, চোখ ফোক জ্বলছিল, কালকে ঘুম হয়নি বলে ভালো করে। তো অনেক ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্নান করে এখন আবার রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। আর আজকে আমাদের গ্রামেতে কালী পুজো আছে, গ্রামের যে নিজস্ব পুজো হয় সেই পুজো। তো আজকে রাতেও আপনাদের সাথে আবার দেখা হবে, এই ব্লগটাকে একটু কন্টিনিউ করে দেবো পুজোর জন্য। আর এখন আমরা কি হচ্ছে দেখছি কী কী জিনিসপত্র কিনে আনা হয়েছে, সেইগুলো ব্যাপারে অনেক কিছু চাদর, অনেকগুলো সোয়েটার, তার আমাকে দেখাচ্ছি কী কিনেছি আমরা। এই যে দেখুন, সবার ফার্স্টে আমরা যেটা কিনেছি, এই দেখুন, এগুলোতে চাবি রাখা যাবে, মুসৌরি থেকে কেনা হয়েছে এগুলো, ঠিক আছে। এটা এরকম দুটো কেনা হয়েছে, এই যে আমাদের দুটো বাড়ি আছে তাই জন্য দুটো কেনা হয়েছে। তারপর সেই আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম যে রাজমা ডাল বিক্রি হচ্ছে, সেই রাজমা ডাল নিয়ে আসা হয়েছে। তারপর দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখুন, এটা হচ্ছে মায়ের সোয়েটার আছে, ঠিক আছে। তারপর এটা আমার সোয়েটার, কোথায় গেল, এই যে এটা আমার আমার একটা সোয়েটার আছে, বাবার একটা সোয়েটার আছে, ঠিক আছে। আর চাদর তো অনেক কেনা হয়েছে, ঠিক আছে, প্রচুর চাদর কেনা হয়েছে। আমি দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন, এগুলো সব চাদর আছে, দেখুন এটা চাদর, ঠিক আছে, এটা চাদর, এটা চাদর, এটা হচ্ছে আমার একটা কাকার জন্য, ছোট কাকা আছে তার জন্য এটা গেঞ্জি, ঠিক আছে, এটা চাদর। আর দেখুন এগুলোতেও সব চাদর, এই দেখুন এগুলো সব বিভিন্ন রকমের চাদর কেনা হয়েছে। এইখানে আছে, এই যে এত কিছু কেনাকাটা করা হয়েছে। তো সেগুলোকে ডিস্ট্রিবিউটও করতে হবে। তো ডিস্ট্রিবিউশনের দায়িত্ব হচ্ছে আমার মায়ের। আমার মা লোকজনকে সব দিয়ে দেবে ঠিকঠাক, কাকে কাকে দেওয়া উচিত সেই হিসাবে। তো দেখা যাক। তো আপনাদের সাথে রাতে দেখা হচ্ছে আমাদের গ্রামের পুজোতে। আর শুধুমাত্র চাদর নয়, এই রিংগুলোও কেনা হয়েছে, আই লাভ মুসৌরি বলে অনেকগুলো কেনা হয়েছে। তারপর হরিদ্বার থেকে এই ওম চিহ্ন দেওয়া চাবি রিংগুলো কেনা হয়েছে। তারপর মন্দিরে গেছিলাম, ওখান থেকে ফটো ফ্রেমটা কেনা হয়েছে। আর দুটো স্টল কেনা হয়েছে আমার জন্য। আর এগুলো হচ্ছে প্রসাদ। আর এগুলো হচ্ছে আমাদেরই সব জিনিসপত্র রাখা আছে, যেগুলো নতুন কেনা হয়েছে আর কি। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.